অনেক আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, মক্কাতে চলে আসছেন। মক্কা চলে এসে তিনি তার স্ত্রী কিনে থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কি সন্তান ছিল না, কোনো বেবি ছিল না, বুঝছো? আর শুনো, ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো বেবি ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করতো, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, রাইট? ঠিক আছে। তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন, একটা সন্তান দান করেছেন, যার নাম ছিল কি হযরত ইসমাঈল। হ্যাঁ, আসতেছি, কথাটা আসতেছি। ওকে একবার মারতে বলছিল, এভাবে বলা যাবে না ঈশান। অবশ্যই উনি আমাদের প্রফেট, উনি ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। ওনাদের নাম নেওয়ার আগে অবশ্যই আমাদের হযরত বলতে হবে, এবং তাদের নাম উল্লেখ করার ক্ষেত্রে এবং তাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে তাদের সম্মান দিয়ে বলতে হবে। হ্যাঁ, তার ঠিক আছে, এভাবে বলা যাবে। আচ্ছা, তো দেখো কি হয়েছে। তো ইব্রাহিম ইসলামের মধ্যে ইব্রাহিম ইসলামের কাছে হযরত জিবরাইল ইসলাম বার্তা নিয়ে আসলো যে ইব্রাহিম, আল্লাহ তো তোমাকে একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাটা হচ্ছে তোমাকে তোমার সন্তান অর্থাৎ তোমার যে ছেলে আছে ইসমাইল, ওকে কি করতে হবে, জবাই করে দিতে হবে, আল্লাহর রাস্তায় কি করতে হবে, বিসর্জন দিতে হবে। এখন তুমি বলো আমাকে, তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে ইব্রাহিম ইসলাম কি করছে, জবাই দিছে তার সন্তানকে? মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে ঘটনা যেটা হয়েছে, তো হয়তো ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম ইসলাম গেছে এবং ইসমাইল আলাইহিস সালামকে বলছেও যে আমার আল্লাহ বলছেন যে আমি যেন তোমাকে কি করি, আল্লাহর রাস্তায় জবাই করে দেই। তখন ইসমাইল আলাইহিস সালাম, দেখো সুবহানাল্লাহ, ইব্রাহিম ইসলামও কত 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 আল্লাহওয়ালা। তিনি এত ছোট বয়সে কি বলছেন ইব্রাহিম ইসলামকে যে হ্যাঁ বাবা, তুমি আল্লাহ তাআলা তোমার রব, আমার রব তোমাকে যেটা করতে বলছে তুমি সেটা করো। সেও কি আল্লাহ তাআলা অনেক ওবিডিয়েন্ট, রাইট? তো এবং ইব্রাহিম ইসলাম যখন ছুরি যখন ধার দেয়, কজ দেখো না আমাদের যে কোহনি দর্শনে ছুরি ধার দেয় না, ওকে না ছুরি ধার দেওয়ার কথা বলছি, ছুরিটাকে শার্প করতেছে, ছুরিটাকে যখন শার্প করে তখন ইসমাইল ইসলাম ইব্রাহিম ইসলামকে বলতেছেন যে বাবা, আপনি জবাই করার সময় আপনার চোখটা বেঁধে রাখবেন বা চোখ বন্ধ করে রাখবেন, কারণ আপনি যে আমার চেহারা ওই সময় দেখেন তাহলে কি অনেক মায়ায় পড়ে যাবেন এবং আপনি আল্লাহ তাআলার কথাটা মান্য করতে পারবেন না। তো ইব্রাহিম ইসলাম চোখ বন্ধ করে কোরবানি করবে, জবাই যখন দিবে, জবাইও দিছে, ওয়েট লেট মি ফিনিশ, জবাই দিছেন, গলাও কাটছেন, রক্ত প্রবাহিত হয়েছে। তো ইসলাম কষ্টে আস্তে করে চোখটা খুলে দেখে কি ব্যাপার, এখানে তার ছেলে ইসমাইল নাই, এখানে একটা কি দুম্বা শুয়ে আছে, একটা দুম্বার গলা কাটছে, দুম্বার গলা থেকে কি রক্ত বেরিয়ে গেছে। মূলত এখানে ঘটনা যেটা ঘটছে, তো ইব্রাহিম ইসলাম যখন ইসমাইল ইসলামকে জবাই করবে অবস্থায় চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে যে আরে ইব্রাহিম দেখে আমার কথা শুনে পরীক্ষা কি অলরেডি 100 পেয়ে গেছে, ও তো এখন ওর ছেলেকে কি করবে, জবাই করে ফেলবে। তাড়াতাড়ি ফেরেশতা দিয়ে কি করছে আল্লাহ তাআলা, ইসমাইল ইসলামকে সরায় ওখানে কি একটা দুম্বা দিয়ে দিছে। ওকে, এরপরেই কি হয়েছে, এই দুম্বাটাকে জবাই করছে এবং ফ্রম দ্যাট ডে আনটিল নাও, সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমরা যে কোরবানি করি, হ্যাঁ, এই দুম্বা বা চার পায়ে যে কোনো পশুকে কি করি আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করি। লাইক তুমি যদি ইমাজিন করো, যদি ওই সময়টা ইব্রাহিম ইসমাইল ইসলামকে জবাই করতো, তাহলে কিন্তু আজকে এসে আমাদের প্রত্যেকটা বাবাদের তাদের কোনো না কোনো সন্তানকে কি করতে হইতো, জবাই করে ফেলতে হইতো। এটা কত ভয়ঙ্কর না? তাহলে হ্যাঁ, বাবা হইতো না, বা কাইন্ড অফ ধরো আমি থাকতাম না হয়তো এখানে, আমার বাবা আমাকে জবাই করে ফেলতো। তাহলে যাই, আল্লাহ তাআলা আমাদের জন্য যা করেন, যখন যেভাবে করেন, আলহামদুলিল্লাহ সেটার মধ্যে কি সবসময় বরকত নিহিত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা তৌফিক দিন। তো ওই দিন থেকে আসলে দেখো আল্লাহ তাআলা যে এই যে ইব্রাহিম ইসলামের যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা রিমেম্বার, আমরা মনে করার কারণে কি আমরা আসলে জবাইটা করি, তার অনুসরণ করার জন্য আমরা জবাইটা করি। আল্লাহ তাআলার প্রতি আমাদের পরীক্ষা, ইব্রাহিম ইসলাম যেমন একটা পরীক্ষা দিয়েছেন, তার থেকে অনেক নিম্নমানের পরীক্ষা আমাদের জন্য এটা, কারণ ইব্রাহিম ইসলাম তো তার সন্তানকে দিয়েছে, আর আমরা কি করি, একটা পশু কোরবানি করি জাস্ট। আমাদের জন্য অনেক বড় স্যাক্রিফাইস না এটা। হ্যাঁ, তুমি অনেক বড় স্যাক্রিফাইস করবা যখন তুমি কোনো কিছু পছন্দ করে ফেলছো এবং নিজে পেলে বড় করছো, সেই পশুটাকে যদি তুমি জবাই করো তখন গিয়ে তুমি বুঝতে পারবে আসল স্যাক্রিফাইসটা কি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমল করার তৌফিক দিক। এবং দেখো এই যে তোমার হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে, তোমার হচ্ছে আইয়ামে তাশরিক কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে ফজরের পর থেকে কিন্তু কি আইয়ামে তাশরিক শুরু হয়ে গেছে। আমাদের কি করতে হবে, বেশি বেশি তাকবীর পড়তে হবে। তাকবীরটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর লেট মি ফিনিশ, আমাকে বল, আমারটা শুনে বলো, ওকে? জাস্ট রিপিট আফটার মি, ওকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওকে ইনাফ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, আমি এটা মুখস্থ করে দেবো তোমাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।